এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাস যদি তালাশ করো হে মুমিন, সাহাবায়ে কেরাম নবীরে নিজের জীবন দিয়া কেমন মহব্বত করত, নিজের জীবন দিয়া কেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখো, নবীর এক একজন সাহাবী নবীর সর্বোচ্চ দিয়া নিজের জীবন দিয়া মহব্বত করত। নবীর সাহাবায়ে কেরাম নবীর কথা মানত, নিজের জীবন দিয়া কথা মানত। নিজে না খেয়ে থাকলো নবীকে সব সময় নবীর অনুসরণ করত। নবীর একজন সাহাবী, কিতাবের মধ্যে তার নাম লেখা হয় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী দরিদ্র একজন মানুষ, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই। আমার নবী আপনার নবীর সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়ায়, নামাজের পরে নসিহত করে। কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে সাথে সাথে আবার মসজিদ থেকে বের হয়ে যায়। আমার নবীর সাহাবী হযরত আবু বকর, ওমর, উসমান ডাক দিয়া কয়, নবী আমার, ওই যে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর ঘটনা আপনি একটু শুনেন। আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবীর অন্য একটা রূপ কেমন জানি হয়ে গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারীর কি সমস্যা তোমরা আমার কাছে বলো না। হযরত আবু বকর ডাক দেয়া কই, নবী গো, আপনার এই সাহাবী কিছুদিন যাবত সবার পরে মসজিদের মধ্যে প্রবেশ করে, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাই মসজিদের মধ্যে সে প্রবেশ করে, আবার যখন আপনার সালাম শেষ হয়ে যায় আবার তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়। কারণ কি? আমার নবী আপনার নবী হযরত আবু বকর, ওমর, উসমান তিনজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে গিয়া দরজার সামনে গিয়ে আমার নবী ডাক দেয়, আব্দুল্লাহ, তুমি একটু বের হও, তোমার সাথে আমার কিছু কথা বলার জন্য আমি আসলাম। ঘর থেকে কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই। নবী দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো সারা শব্দ, কোনো আওয়াজ নাই। এবার আবু বকর ডাকতেছেন, কোনো সারা শব্দ, কিছুই নাই। আমার নবীকে কেমন ভালোবাসে, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতো একটু শুনেন। যখন সাহাবায়ে কেরাম ডাকাডাকি করলেন ঘরের ভিতরে, আব্দুল্লাহ আনসারী কোনো সারা শব্দ পায় নাই। আমার নবী